ফসলেরই প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। তো এবার সেটা আমরা বলেছি কর্তৃপক্ষকে, আমাদের এডিএ যিনি আছেন এই ব্লকের হেড কৃষি বিভাগে, তার সঙ্গে কথা বলেছি। আমি কালকে কলকাতায় যাব, বিধানসভায় একটা মিটিং আছে আমার, সেখানে আমি একটু আলোচনা করব। দেখি যদি কোনো উপায় বের হয় তাহলে নিশ্চয়ই আমার এলাকার লোকেরা যদি যারা চাষবাস করে, এই যে চাষি যারা এই কলাই আর একানের উপর যারা নির্ভরশীল, বিশেষ করে আমাদের চর এলাকাতে তো এই ফসলটার উপরেই তো নির্ভর করে অর্থনৈতিক কাঠামোটা, পরিকাঠামোটা এই ফসলের উপর। হ্যাঁ, তো আমি দেখবো, কথাবার্তা বলে দেখবো। স্যার আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সব থেকে যেটা এডুকেশন মোটামুটি ঠিক আছে, মানে স্কুল আছে আপাতত, হেলথের ব্যাপারে আমাদের একটু খুব সমস্যা। এখানে ইয়ে নেই, কি বলে, সাব সেন্টার? না, সাব সেন্টার নেই। সাব সেন্টার নেই না? না, আমাদের একটা স্যার সাব সেন্টার যদি হয় এখানে আমরা খুব খুশি হতাম। মানে এই মুহূর্তে স্যার যদি আমাদের কিছু হয়ে যায়, মানে ধরেন যে কি তারপরে বন্যার সময়, মানে বন্যা কবলিত এলাকা আমাদের তো বসবাস যেতে করে, ফ্লাড সেন্টার যেটা ছিল ওটা পুলিশের এখন ধরেন আন্ডারে চলে গেছে। আচ্ছা, ফ্লাড সেন্টার, দুটো ফ্লাড সেন্টারের জন্য আমি জায়গা দেখেছি, কাগজপত্র আমি হাতে পেয়েছি। আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে, হ্যাঁ, ফ্লাড সেন্টার দুটো আমি চেষ্টা করবো ফ্লাড সেন্টার ইয়ে করার জন্য। আমি অলরেডি দুটো কাগজ তুলেছি ফ্লাড সেন্টার, জায়গা দেখেছি, মানে 1 নম্বর খতিয়ানের জায়গা দুটো আমি দেখেছি। আপনাদের একটা নির্মল চরে একটা এই টিকলি চরে একটা, নির্মল চরে একটা। আর মোটামুটি এই মেম্বার দিকে মোটামুটি বলতে স্যার জলের লাইনের কাজ হয়েছে, কিন্তু এখনো বাড়িতে কানেকশন হয়নি। কানেকশনটা হোম এখানে গিয়ে কথাবার্তা বলেছি। হ্যাঁ, আবার যে জায়গাগুলোতে এই এলাকার ট্যাঙ্কিটা কোন জায়গায় আছে? এই এলাকায় ট্যাঙ্কি স্যার আপনার ওই যে বিএসএফ ক্যাম্পের ওইদিকে ট্যাঙ্কি আছে। হ্যাঁ, এই পারে। মানে আবার নতুন করে কাজ শুরু হবে, কাজ শুরু হওয়ার পর বসাচ্ছি, বসানোর পরে ওইটাকে কানেকশন দেওয়া হবে, এবং যাতে তাড়াতাড়ি জলের অবস্থাটা হয় এটা আমি দেখছি। এটা পুজোর পর ছাড়া আর কিছু করতে পারবো না, পুজোর ছুটিতে হয়ে যাচ্ছে 5-6 তারিখ, নাকি 2 তারিখে মহলে। হ্যাঁ, মোটামুটি পুজোর পরে। আর কারেন্টের যে দেখভাল আমাদের যে কারেন্ট চলছে না, এই কারেন্টের কোনো জায়গাতে কোনো বাড়িতে প্রবলেম হলে মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, এক্সট্রা পয়সা দিয়ে মিস্ত্রি করতে হচ্ছে। মানে সরকারি যে পরিষেবাটা, ঠিক আছে। আমি দেখছি, কথা বলছি, যেহেতু আমাদের ইলেকট্রিক অফিস একটা বিধানসভার একটাই, ঠিক আছে। এবার আমি আলাদাভাবে আখরিগঞ্জে একটা সার্ভিসের জন্য লোক আছেই, ঠিক আছে, কিন্তু যদি আমি চরের জন্য আলাদাভাবে একটা যদি আমি ইয়ে করতে পারি, ব্যবস্থা করতে পারি, আমি আজকেই রাত্রেবেলায় কথা বলবো এসএম এর সঙ্গে, ইলেকট্রিক্যাল যিনি হেড আছেন ওনার সঙ্গে কথা বলবো, কথা বলে যদি সেই এটা করা যায় আমি করবো। অনেক বাড়িতে সমস্যা আছে, এখনো ঠিক করতে পারছে না। আচ্ছা, সমস্যাগুলো আপনারা বলবেন, আপনাদের যারা জনপ্রতি, কোন এলাকায় আপনার বাড়ি? আর কি সমস্যা আছে ইলেকট্রিকের, তুমি একটু নোট করে অন্তত পক্ষে ভাইকে জানাও, ঠিক আছে, আর পিন্টুকে জানাও, নাহলে পারে। কথা হয়েছিল, আমাদের মাঠ তো গোটা ডিগে আছে, এখন রাত্রিতে স্যার আপনি আইলেন কিছু বুঝতে পারলেন, রাত্রিবেলায় তো দেখতে হলো না, এই সাইডটা ডালা, এই সাইডটা ডালা, ওই সাইডে উঠে গেছে, আমাদের এই সাইডে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে আর আপনার তো রাত্রে আর একটা জিনিস বিষয়, আমাদের যে এখানে এখন ধরেন কিছুটা আছে, কিছুটা ডুবে আছে, কিছুটা রাত্রে কারেন্ট দিতেও পাচ্ছি না, বিএসএফ এর এরিয়াতে যোগাতেও দিচ্ছে না। এই ব্যাপারটা যদি কারেন্ট দিয়ে দিত, আমরা কারেন্টটা যদি রাত্রে দিতে পারতাম তো আমাদের ক্ষেতটা দেশের লোক পাইতো। এখানে চাষটা আমাদের সবচেয়ে সর্বপ্রথম, ওই চাষটা আমার মেন চাষ। আপনার খুবই 100-150 করে খুবই চাষটা খাই নিয়েছি। মানে বলে বলে বন দপ্তরকে আমরা পারলাম না, অনেক দিনের সমস্যা, 100-150 করে আসছে রাত্রি, এগুলো গিয়ে মানুষকে শুধু আক্রমণ করে। মূল যে পথটা এই বড় হেলে হেলে উঠে এসছে স্যার, জঙ্গল আছে নাকি, জঙ্গল আছে, সেই জঙ্গলটাতে নাকি দেখা 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 রাত্রে তো একাই থাকাই যাবে না।
বিএসএফ বলছে যে 300-200 করে আসছে একসঙ্গে একবারে করে। আমরা দেখছি, হ্যাঁ দেখি কোন ওটা কি চাইছেন, মানে মাঠে লাইট চাইছেন? হ্যাঁ ওর রাত্রে আপনার যদি লাইটটা আমরা কারেন্টের লাইটটা দিতে পারি তাহলে কবিস্টার আসবে না। ওরা লাইট দিতে চাইছে না কেন? যদি চাইছেন আমি যে কারেন্ট দিতে পারবো না আমরা, ওরা কারেন্ট দিতে পারবে না, আমরা তো কারেন্ট দিতে পারবো। না আমরা ওই কারেন্ট করতে দেবো না, কেন দিবে না? দিতে চাইছে না, কে দেবে? আচ্ছা ঠিক আছে, আমার প্রতিভা আছে, আমাদের সুবিধাই হবে, দিচ্ছে না স্যার, আমরা দেখি আমাদের ওটা ভুল হচ্ছে, একটু লাইটের ব্যবস্থাটা নাই ওটা ইলেকট্রিক দিতে মানে হ্যাঁ লাইটের ব্যবস্থা করলে হবে। ইলেকট্রিক ঠিক আছে, মানে ওই লাইটের বলছেন যে ইলেকট্রিক্যাল ব্যারিকেড করতে না না ইলেকট্রিক্যাল ব্যারিকেড করা যাবে না, এটা মানুষ মরে যাবে না স্যার, এটা না, এটা বলেনি, ওই লাইটের কথাটাই বলছে, লাইটের কথাটাই বলছে। না না ওটা ওটা বলছে, লাইটের কথাই স্যার বলছে। মাঠে লাইট ইলেকট্রিক্যাল মানে ওই রকম করা যায়, ওটা তো অসম্ভবের ব্যাপার আরে ওরা ওটা বলেও নি, এটা ওরা প্রাণী মারাটা অপরাধ। স্যার, ওটা বলেনি, ভুল হয়েছে হয়তো। লাইটটা থাকলে আমরা দেখতে পেতাম। একদম তাহলে ওই তো হ্যাঁ, এবার ক্যাশার জমা মাঝে মাঝে স্যার লাইট হলে আমরা মানে কি লাইট থাকলে আসছে কম, সমস্যা তো। যেটা আপনি পেটাচ্ছেন রাস্তার বিষয়টা, রাস্তা তো এটা দিয়ে মার দিলাম, সেটা ঠিক আছে, এটা তো রাস্তা না আমাদের, এখন গেলে বুঝতে পারবেন যে কতটা কিছুটা কতটা। একটা রাস্তা কিন্তু আছে, এটা যে একটা রাস্তা আছে একবারে, তো সেটা তো ওরা দেখিয়ে দিয়েছে, তো ওটা তো ইয়ে করেছে। এটা দেয়নি, এটা দিয়েছে, এটা 6 কিলোমিটারের কথা হলে 6 কিলোমিটার রাস্তা দেওয়া হয়েছে। পিএমজিএসও এর ওয়েবসাইটে বাবুপুর থেকে টিকলিচর একটা রাস্তা আছে একবারে বরাবর। ওয়েবসাইটে। ওই রাস্তাটাকে যদি বাস্তবায়িত করা যায়, ওটাও একটা সাবস্টিটিউট রাস্তা কিন্তু আমাদের হবে। কেন মানুষ পঞ্চায়েত যাবে, পঞ্চায়েত যাওয়াটা এটা দিয়ে অনেক ঘুরে যেতে হয়। এই রাস্তাটা কিন্তু ম্যাপে আছে অলরেডি, মানে ওদের ইয়েতে আছে, কিন্তু নট ইমপ্লিমেন্টেড ইয়েট, কমেন্ট করা আছে সরকারের রাস্তা। ওই রাস্তাটা যদি ইয়েকে নজরুল মামাকে বলেছিলাম মানে ম্যাপ বের করে মার্কিং করতে, বিএলআর অফিস থেকে আপনি করে ওটা মার্কিংটা করেন, রেয়ারদাকে দেন, রেয়ারদা যাতে ওই রাস্তাটা কোনোভাবে যদি ইয়ে করাতে পারে। দুটো বিকল্প রাস্তা হবে, এতে স্বাভাবিক চলাচলের যেটা বাজার যাওয়া বা এই করা অলরেডি পাস হয়ে গেছে, নাম্বার পিএনজিতে নাম্বার পড়েই আছে, রাস্তা হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। না না, রাস্তা হয়ে গেছে দেখা হয়নি, ইয়েতে রাস্তা আছে কিন্তু ওকে যা ফোন করবে নট ইমপ্লিমেন্টেড, ওটাকে এই থাকবে লাভ কালার কথা বললে কিছু হ্যাঁ কথা হলো, কথা বললাম, আমি বললাম কালকে বিধানসভা যাচ্ছে, একবার দেখি আমাদের একটা স্বাস্থ্য কেন্দ্র, একটা ফ্ল্যাট সেন্টার, একটা দিনের বেলা দেখলে আর আমার এখানে একটা ব্লাড সেন্টারের যেভাবে ওই মাঠটা পুরো স্যার, এই মাঠটা একা ব্লাড সেন্টারের কথা বলে দিয়েছি আমি। দুটো ব্লাড সেন্টার, একটা টিকলিচর, একটা নির্মলচরে আমি কাগজ অলরেডি পেয়েছি, ঠিক আছে? টিকিচারটা দেওয়া কে দেয়নি? আমার একটা টিকিচারের লেওয়ার কথা ছিল লাইনে, না না লাইনে তুমি তোমার আমাকে যেটা বললো দুয়ালদা, ওটা ওর কাছে আছে, তুমি আমাকে দিবে। কালেকশন বলে দুটো কালেকশন হয়ে গেল। না 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 আমারটা ওটা তুমি তোমার 1 নম্বর খতিয়ানা জায়গাটা কোথায় আছে দিয়ে দাও, এই আশেপাশে তো দিয়ে দাও। এটা পুরো ফাইলে ভরে দিয়ে দেবে। ঠিক আছে কালকে দিয়ে দেবো। 1 নম্বর খতিয়ানা জায়গাটা পরে হাতে দিয়ে দেবো। তো যাচ্ছে আর স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে ইলেকট্রিক যখন চলে যায়, মানে কিছু যদি আমাদের সোলার লাইট হয়তো মানে মেন জায়গাগুলো কয়েকটা করে দেওয়া যায়। তোমরা ইয়ে দাও, জায়গার নাম দাও, পয়েন্টগুলো তোমরা করে দাও, পয়েন্টগুলো দাও। বেশি না তোমরা মোটামুটি 5-6টা দাও, 6টা মতো দাও। ঠিক আছে, আর তোমাদের গ্রাম কভার হয়ে যাবে তাহলে। আরেকটা হ্যাঁ মানে মেন কয়েকটা জায়গায়, আমাদের মসজিদ একটা হ্যাঁ, বলে মসজিদ একটা, হয়তো এইরকম জায়গায় একটা, যাতে আমাদের 1 নম্বর যারা বলছে এটাতে আমরা 2 নম্বর যে মোজাতে বলছে ওটাতে আমরা জলে গোটা ভাসছি। এবার আমরা কি করে জায়গাটা দেখাবো যে এই জায়গাটা আমরা দাগ খতের মোজা ওটা দিতে পারবো, না না দাগ খতিয়ান মোজারা দিয়ে দাও, ওটা দিয়ে দেবো। রেডি হয়ে থাকো। আমাকে ফোন করে দিলে আমি 2 দিন টাইম নিলাম, খরা যখন হবে তখন করে দেবো। আমাকে আজকেও করে দিল, 2 দিন আমাকে টাইম দেন,
বলো, একটু দিয়ে দাও, চা দাও একটু। স্যার আমি বিডিও স্যারের কাছে একটা আবেদন রাখছি, মানে এই মুহূর্তে করো মানে special করে। যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদের যদি কয়েকটা তিরপল দিয়ে উপকার করা যেত। অবশ্যই দিবে, আমরা তো তার জন্য তো এসেছি যে আমরা এসছি তো তোমাদের অসুবিধা শুনতেই ভিডিও সাহেব দেখেন Actually, সাহেব ওনারা তো এসছে স্যারকে আমরা দিনে ঘোরাতে পারলে বুঝতে পারতো স্যার যে আমরা কত মানে দরিদ্র সীমার নিচে বসবাস করি। দিনে দেখতে পেলে স্যার বুঝতে পারছি কত আমরা মানে পিছিয়ে থাকার দেশ স্যার। হ্যাঁ বলে টাকা দেশ একটাই ভূত আমার হলো মানে সব থেকে নিচু কথা স্যার লাল চা, লাল চা করো বিনা চিনি লাল চা করতে বলো। বিনা চিনির লাল চা। সবাইকে দাও না, সব মানুষগুলোকে দাও। হ্যাঁ সবাই সবাই খাবে সবাই স্যার। খাক, সবাই খাক। না, না, আসামি খুদি ভাই, আসামি একটা ধরতাম, ধরা পড়ছে। ওটা